আসসালামু আলাইকুম। সবাইকে আরিফ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব অধ্যায় ষষ্ঠ নিয়ে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি। 6 নম্বর প্রশ্ন বলেছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক a -1 b 10 6 এবং c হচ্ছে a -6 যদি ab সমান bc হয় তবে a এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। a এর প্রতিটি মানের জন্য গঠিত abc ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে আমাদের কাজ হচ্ছে মূলত দুইটা। প্রথমত হচ্ছে কি আমাদের এই সি বিন্দুর মধ্যে যে এ দেওয়া আছে এই এর মান বের করতে হবে এবং এই এর মান বাইর করার পরে এ বি সি যে তিনটা বিন্দু আছে এটা একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো সেজন্য প্রথমে মানগুলো এখানে লিখে নিলাম। তো এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর এ বি বাহুর দৈর্ঘ্য সূত্র হচ্ছে গিয়া ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার যোগ কোটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার। যেহেতু আমরা এখানে এ ও বি এর দৈর্ঘ্য বের করতেছি তাহলে এর মধ্যে আমাদের ভুজ হচ্ছে 2 এবং বি এর মধ্যে ভুজ হচ্ছে আমাদের 10। তাহলে এই 10 থেকে যদি আমরা -2 বিয়োগ করতে চাই তাহলে এই 10 হচ্ছে আমাদের ভুজ এবং সূত্রে মাইনাস আর -2 এই জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, স্কোয়ার করে দিলাম, প্লাস এখানে কোটি হচ্ছে 6 এবং কোটি হচ্ছে 1, তাহলে 6 - 1 স্কোয়ার। এখানে 10 এর 10 এই মাইনাসে আমাদের এখানে প্লাস হয়ে গেছে 2 এর 2 স্কোয়ার। তাহলে এখানে 5 থেকে 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকছে অবশিষ্ট 5 বর্গ করে দিলাম। এখানে 10 এ 2 যোগ করলে হয় 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। তার 12কে বর্গ করলে আমরা পাচ্ছি 144 যোগের যোগ 5কে বর্গ করলে পাচ্ছি আমরা 25। তাহলে 144 এবং 25 যোগ করলে হয় 169, যেটা আমরা বর্গমূল করলে পাই 13। একইভাবে আমরা বি সি রেখার দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে বি এর মধ্যে আমাদের ভুজ হচ্ছে 10, সি এর মধ্যে ভুজ হচ্ছে আমাদের এ। তাহলে আমাদের ভুজদের পার্থক্য কি দেখতে পারি যে ভুজ সি এর ভুজ হচ্ছে আমাদের এ এবং বি হচ্ছে 10। তাহলে a - 10 স্কোয়ার প্লাস এখানে ভুজ হচ্ছে আমাদের -6, এখানে ভুজ হচ্ছে 6। আমরা -6 এ -6 লিখে নিলাম সূত্রের মাইনাস, আর এই 6টা হচ্ছে আমাদের এই +6টা স্কোয়ার করে দিলাম। এখানে যেহেতু একটা সহগ চলক এবং একটা সহগ আমরা বিয়োগ কিংবা যোগ করতে পারি না, সেক্ষেত্রে আমরা এটাকে a - b হোল স্কোয়ার সূত্র হিসেবে পড়তে পারি। তাহলে a - b হোল স্কোয়ার সূত্র কি, যে আমরা জানি a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে এখানে আমরা এ ধরে নিলাম, এই 10কে বি ধরে নিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2a বি হচ্ছে আমাদের এখানে 10কে বি ধরে নিয়েছিলাম, আগে বলছিলাম যে এ স্কোয়ার - 2ab + b স্কোয়ার। বি স্কোয়ার বলতে আমরা 10 স্কোয়ারকে বুঝি, 10 স্কোয়ার প্লাস আর প্লাস এই -6 এবং -6 একত্র করলে হয় -12 স্কোয়ার। এখানে স্কোয়ার এই 2-এর সাথে যদি আমরা 10 গুণ করি, চলকে গুণ, সহগে গুণ, তাহলে 10 দোকানে 20 এর এ প্লাস 10কে বর্গ করলে হয় 100 প্লাস আর প্লাস এই -12কে বর্গ করলে হয় প্লাস 144। এখানে আমরা স্কোয়ার রেখে দিলাম, 20 এর 20 রেখে দিলাম, এই 100 হচ্ছে প্লাসের মান, 144 হচ্ছে প্লাসের মান, তাহলে দুইটা আমরা একত্র করলে পাচ্ছি 244। তাহলে আমরা বিসি রেখার দৈর্ঘ্য পেলাম √a² - 20a + 244। যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে এবি সমান বিসি, তাহলে আমরা এবি সমান বিসি মানটাকে বের করে নিই। যেহেতু বিসি সমান এবি বলা আছে, তো আমরা প্রথমে বিসির মানটা বের করে এখানে বসিয়ে দিলাম। আমরা যেখানে পাইছিলাম যে বিসি রেখার দৈর্ঘ্য এটা এবং এবি রেখার দৈর্ঘ্য এটা, আমরা বসিয়ে নেব এখন। তাহলে এখানে এই বিসি রেখার দৈর্ঘ্য ইকুয়াল টু এবি রেখার দৈর্ঘ্য বসিয়ে নিলাম। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, আর বর্গ করলে আমরা √ওভার উঠে যায়, তাহলে এখানে বর্গ করলে √ওভার উঠে গেছে। আর যেহেতু এটা আমাদের রোড ছিল না, সেহেতু আমরা 13কে বর্গ করে ফেলছি, 13কে বর্গ করলে হয় 169। এখন আমরা সবগুলো মান একপাশে নিয়ে আসবো। এতটুকু যে ব্যবস্থা আমি এতটুকু এভাবে রেখে নিলাম। যেহেতু এখানে 169 যোগ অবস্থা আছে, তাহলে এই পাশে বিয়োগ অবস্থায় চলে আসবে। আর এখানে স্কোয়ার রেখে দিলাম, মাইনাস আর মাইনাস, 20 এর 20 প্লাস আর প্লাস, প্লাস না, এখানে হচ্ছে গিয়া এই 244 হচ্ছে আমাদের প্লাসের মান আর 169 হচ্ছে মাইনাসের মান। তাহলে এই 240 থেকে যদি আমরা 169 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি প্লাস আর 75, এই জন্য এখানে প্লাস 0। এখন আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যেহেতু এখানে কোনো আমাদের সহগ নেই, সেহেতু আমরা এখানে 1 ধরে নিলাম। একের সাথে যদি আমরা 75 গুণ করি তাহলে পাচ্ছি 75কে 75। এখানে হচ্ছে 20a, এই 20a-কে আমরা এমনভাবে ভাঙাতে হবে যাতে করে আমরা যোগ করলে মাইনাসের 20 পাই এবং গুণ করলে 75 পাই। তাহলে আমরা এখানে স্কোয়ার রেখে দিলাম, এখানে -20 হতে হবে। তাহলে -15 এবং -5 মিলে হয় আমাদের -20। আর এই 15 সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে পাচ্ছি 5 15 75 পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে জোড়া বাঁধবো, এটার সাথে একটা জোড়া বাঁধলাম এবং এটা একটা জোড়া বাঁধলাম।
তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি, এখানে এ আছে, এখানেও এ আছে, সর্বনিম্ন হচ্ছে আমাদের একটা এ। তাহলে এই একটা আমি যদি কমন নিই তাহলে এখানে থাকছে দুইটার মধ্যে একটা চলে আসছে, অবশিষ্ট আর একটা আছে, মাইনাসের মাইনাস এই 15, এ থেকে যদি আমাদের এ চলে আসে অবশিষ্ট থাকছে আমাদের 15। এখন এখানে যদি আমরা কমনের মধ্যে এ মাইনাস 15 পাইছি তাহলে আমাদেরকে এখানে এ মাইনাস 15 হতে হবে। আর তার জন্য আমরা এখান থেকে -5 যদি কমন নিই তাহলে এই -5 এখানে যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের অবশিষ্ট থাকছে এ, যেটা প্লাসের এ। এই মাইনাসে মাইনাস হচ্ছে আমাদের সরি মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, আর এই 5 দ্বারা যদি 75কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 15, মাইনাসের 15 পাচ্ছি। এখন আমরা এই এ এবং মাইনাসের নিয়ে আসবো আর এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো, ইকুয়াল টু এই 0 0। এখন হয় দিয়ে আমরা প্রথমটা লিখে নেব অথবা দিয়ে দ্বিতীয়টা লিখে নেব। তাহলে হয় a - 5 = 0 অথবা দিয়ে a - 15 = 0। এখানে এ হচ্ছে আমাদের এর সাথে 5 হচ্ছে মাইনাস, তাহলে এই মাইনাসের 5 আমরা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে হয়ে যাবে প্লাসের 5। একইভাবে এখানে আমরা এ রেখে দিলাম মাইনাস, এখানে 15 হচ্ছে আমাদের মাইনাসের আর এই পাশে হয়ে যাবে প্লাসের। তাহলে আমরা এখানে অবশেষে এ এর মান পাইলাম দুইটা, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 15। আমাদেরকে কিন্তু বলছিল এ এর মান বাইর করার পরে এ এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রটি নির্ণয় করো। তো প্রথমে আমরা ত্রিভুজটা গঠন করে নিই। এখানে আমরা এর মান এ সমান সমান 5 হলে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ -2 1, বি 10 6, সি হচ্ছে 5 - 6। এখানে মূলত মানটা আমরা এইটাই লিখে নিয়েছি, যেহেতু এর মধ্যে এ বি এর কোনো পরিবর্তন নয়, শুধু সি এর ক্ষেত্রে আমরা এ এর পরিবর্তে এর মানটা বসাবো। যেহেতু আমরা এর মান দুইটা পেয়েছি সেহেতু আমরা আগে একটা দিয়ে নির্ণয় করি। এই জন্য আমরা প্রথমে এ দিয়ে এ 5 দিয়ে শুরু করলাম। তো আমরা এ যদি 5 দিয়ে শুরু করতে যাই তাহলে আমরা এখানে পাচ্ছি যে, আমি একটু ছোটো করে লিখে নিলাম আমার বোঝার সুবিধার্থে, লেখার সুবিধার্থে। তাহলে এ হচ্ছে আমাদের -2 1, তাহলে এই মাইনাসটা হচ্ছে আমাদের বুঝ, আর বুঝ হচ্ছে আমাদের x অক্ষ বরাবর। আমরা জানি যে সরলরেখা ডান পাশে বসে প্লাসের মানগুলা এবং বাঁ পাশে বসে মাইনাসের মানগুলা। এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘরকে আমি 1 করে ধরে নিয়েছি। তাহলে 1 2 হচ্ছে -2 আর 1 হচ্ছে আমাদের কুটি হচ্ছে আমাদের y অক্ষ বরাবর, তাহলে y অক্ষ বরাবর আমরা 1 গুণ নেব, ঠিক আছে। আর b হচ্ছে আমাদের tan 6, tan হচ্ছে আমাদের বুঝ, 6 হচ্ছে আমাদের কুটি। তাহলে আমাদের বুঝ হচ্ছে গিয়ে x অক্ষ বরাবর, তাহলে x অক্ষ বরাবর আমরা 10 পর্যন্ত নিলাম, আর কুটি যেহেতু আমাদের y অক্ষ বরাবর সেহেতু আমরা y বরাবর 6 গড় নিলাম। তাহলে এই 6 গড় এবং এদিকে বুঝ হচ্ছে আমাদের 10 গড় এখানে। আর সি যেহেতু আমি একটা মান পাইছিলাম যে সি 5, সেজন্য আমাদের এখানে সিটা আছে কোথায়, সি হচ্ছে আমাদের বুঝের ঘরে, এই জন্য আমরা বুঝের ঘরে নিলাম প্লাসের 5, 5টা ঘর পর্যন্ত। আর কুটি হচ্ছে আমাদের -6, এখানে আমাদের মাইনাস মানগুলো হচ্ছে বুঝ কুটি বড় মাইনাসগুলো হচ্ছে নিচের দিকে, তো এখানে -5 এই ঘরটা, এর হচ্ছে আমাদের -6 এর ঘর নিয়ে নিলাম। আশা করি এই চিত্র বুঝতে পারছো। এখন এটার মধ্যে আমাদেরকে যে এ বি সি একটা ত্রিভুজ পাচ্ছি সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন আমরা এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। এ বি সি এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু আমাদের এখানে ভূমি কিংবা উচ্চতা আমরা নির্দিষ্ট করে দেওয়া নেই সেহেতু আমরা ম্যাট্রিক্স নির্ণয়ের মাধ্যমে সূত্র নির্ণয় করব। তাহলে আমরা সূত্রের হাফ লিখে নিলাম, ভূমি এবং উচ্চতাটা আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে নির্ণয় করব। আর আমরা জানি যে একটা ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ঠিক তার বিপরীত দিকে স্থানাঙ্কের বিন্দুর মানগুলা আমরা হিসাব করতে হয়। তাহলে আমাদের এখানে হচ্ছে বি, প্রথমে আমরা বির মানটা এখানে বসে নিলাম 10 6, এখানে আমরা প্রথমে এই 10 6 বসে নিলাম। তারপর হচ্ছে আমাদের এ হচ্ছে -2 1, তারপর হচ্ছে আমাদের সি 5 - 6। প্রথমে আমরা যে মানটা লিখেছিলাম শেষে আমরা এটা আবার লিখব। তো এখানে আমরা হাফের হাফ রেখে দিলাম, এই 10 এর সাথে আমরা এই 1 গুণ করব, তাহলে 10কে 10 সূত্রের প্লাস রেখে দিলাম। আর এখন এই 2 এর সাথে এই -2 এর সাথে -6 গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে গেছে, 6 2 গুণ করলে হয় 6 দোকানে 12, প্লাসের 12 সূত্রের প্লাস। আর এখানে এই 5 এর সাথে আমরা 6 গুণ করব, 5 6 30 ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস দিয়ে দিব। এখন আমরা এইভাবে গুণ করব, এই -2 এর সাথে +6, তাহলে এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস 6 দোকানে 12, মাইনাসের 12। এখন আমরা এই 5 এর সাথে 1 গুণ করব, 5 ওকে 5 প্লাসের 5। এখন আমরা যদি সূত্র হিসেবে প্লাস বসার কথা ছিল কিন্তু আমাদের মানটা হচ্ছে একটা মাইনাসের একটা হচ্ছে প্লাসের, এখন এর সাথে আমরা এটা গুণ করব, 6 10 60, তো 60 হচ্ছে মাইনাসের। এখন আমরা হাফ হাফ রেখে দিলাম, এই যেভাবে সেটা এতটুকু লিখে নিলাম।
এখানে কাজ হচ্ছে কি, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই মাইনাসে মাইনাস হচ্ছে আমাদের প্লাস 12, এই মাইনাসের সাথে আবার এই প্লাস গুণ হবে, তাহলে মাইনাসের প্লাস হচ্ছে -5, এখানে আবার মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 60। এখন এই হাফের হাফ আমরা এখানে রেখে দিলাম, আর এখানে সবগুলা যোগ করলে মানে 10, 12, 30, 12, 60 এই সবগুলো হচ্ছে প্লাসের মান, শুধু 5 হচ্ছে মাইনাসের মান। তাহলে আমরা বাকি সবগুলো যোগ করলে হয় 125, -5-এর 5-এর 5 রেখে দিলাম, তাহলে 5 থেকে 25 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 119। আর এই 2 দ্বারা যদি আমরা 119কে ভাগ করি তাহলে পাচ্ছি 59.5 বর্গ একক। এটা আমাদের ABC এর ক্ষেত্রফল, কোন ক্ষেত্রে? এই 5-এর ক্ষেত্রে। এখন আমরা মান পাচ্ছিলাম 2টা, অবশিষ্ট আছে 15। যদি আমরা 15 দিয়ে করতে যাই তাহলে আবার এ সমান 15 হলে 3টি বিন্দু স্থানাঙ্ক ABC, তাহলে এর পরিবর্তে আমরা 15 রেখে দিলাম, যেহেতু আমরা মানটা লিখব। এখন আমরা আবারও এই ABC এর ক্ষেত্রফল নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা ত্রিভুজের মধ্যে আবারও মানটা বসিয়ে নিলাম। এখানে শর্টকাট করে বলে দিচ্ছি, এর এ বসালাম, বি এর বি বসালাম, আগের মতো সেম, শুধু সি এর ক্ষেত্রে আমাদের পরিবর্তন হয়েছে, শুধু বুঝের ক্ষেত্রে। আগে বুঝ ছিল 5, এখন আমাদের বুঝ হচ্ছে 15। এই 15 হচ্ছে আমাদের প্লাসের মান, তাহলে আমাদের প্লাসের 15 ঘর হচ্ছে এটা, আর আগের তো -6 আছে, মাইনাসের মান হচ্ছে নিচের দিকে, তাহলে -6 এখানে এই 6 এখানে পাচ্ছি আমরা। হ্যাঁ, শর্টকাট বুঝিয়ে দিলাম তোমাদেরকে। এখন আমরা এই ABC এর ত্রিভুজের ক্ষেত্রটা নির্ণয় করব। তাহলে আমরা আবারও জানি যে একটা ত্রিভুজে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিক থেকে আমাদের স্থানাঙ্কের মানগুলো হিসাব করতে হয়। তাহলে আমাদের প্রথম হচ্ছে বি, তাই বি মান বসালাম 6, 10, তারপর হচ্ছে আমাদের A -1, তারপর হচ্ছে সি 15, আগে -6, তাহলে 15 -6, প্রথমে যেটা লিখছি এইটা আমি আবারও এখানে লিখে দিলাম। তো আগের মতন আবারও এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, কোনো মানে পরিবর্তন হয়নি, শুধু এখানে 10-এ 10, 6 দোকানে 12, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখানে 6 15 পাচ্ছি আমরা 90, মাইনাস এখানে এই -2 এর সাথে আবার এই 6 আমরা গুণ করব। এটা হচ্ছে মাইনাসের মান, এটা হচ্ছে প্লাসের মান, প্লাস মাইনাসে মাইনাসের 6 দোকানে 12, তারপর এখানে 15-কে 15, এখানে 6×60, যেহেতু এখানে একটা মাইনাসের একটা প্লাসে, সেহেতু মাইনাসের প্লাসে মাইনাসে থাকে, তাহলে 60। এখন আমরা সবগুলো একত্র করে নিলাম, এই মাইনাসে মাইনাসে প্লাস 12, মাইনাসে প্লাসে -15, মাইনাসে মাইনাসে প্লাস 60। এখানে 10, 12, 90, 12, 60 হচ্ছে প্লাসের মান, সবগুলো যোগ করলে পাচ্ছি আমরা 184, বিয়োগ 15, 15 রেখে দিলাম এখানে। আর 184 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে পাচ্ছি 169। এই 2 দ্বারা যদি আমরা 169কে ভাগ করি তাহলে পাচ্ছি 84.5 বর্গ একক। তাহলে এর মান আমরা পাইছিলাম দুইটা, একটা হচ্ছে 15, আরেকটা হচ্ছে 5 একটা, পর একটা, এই দুইটা দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম। তাহলে সি আমরা এর মান যদি 5 ধরে ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে পাচ্ছি আমরা 59.5, আর যদি আমরা 15 ধরে নির্ণয় করি তাহলে পাচ্ছি আমরা 84.5 বর্গ একক।